সপ্তাহ দুয়েক আগে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমাটা দেখে এসে যখন আমি ব্লগ পোস্ট করেছিলাম, অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যে দিদি, আমেরিকায় শিশুদের সুরক্ষা ব্যবস্থা কেমন? নরওয়ের মতন কি আমেরিকাতেও এত কড়াকড়ি? হ্যাঁ জানেন, এদেশেও প্রচন্ড কড়াকড়ি এই ব্যবস্থাটা। এদেশে বাচ্চা যখন স্কুলে যেতে শুরু করে, মোটামুটি সে যখন একটা গোটা সেন্টেন্স বলতে শুরু করে, তখন থেকেই স্কুলে না ওদের 911 বলে একটা নাম্বার শিখিয়ে দেওয়া হয়। এই 911 নাম্বারটি এদেশে ভারী গুরুত্বপূর্ণ। যখনই আপনি কোনো বিপদে পড়বেন, এই নাম্বারে ফোন করলেই 5 থেকে 10 মিনিটের মধ্যেই সেই পরিষেবা আপনার দোরগোড়ায় চলে আসে। তো বাচ্চাদেরকেও ওই জন্য এই নাম্বারটা একদম ছোটবেলা থেকেই শিখিয়ে দেওয়া হয় যে কোনো বিপদে পড়লেই এই নাম্বারে ফোন করবে, তুমি সাহায্য পাবে। অল্প একটু নুন আর লেবুর রস দিলাম। যদি কোনো বাচ্চা ধরুন এই নাম্বারে ফোন করে কোনো রকমভাবে তার কষ্টের কথাটুকু জানাতে পারে, তাহলে তাকে তার অ্যাড্রেস বলার দরকার পড়বে না। ঠিক তার লোকেশন ট্র্যাক করে পুলিশ 5-7 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে তাকে সাহায্য করতে। তো এটা যে শুধুমাত্র বাচ্চাদের এমনি শেখানো হয় তা নয়, জানেন, এখানকার নিউজ চ্যানেলগুলোতেও এরকম বহু ঘটনা দেখায় যেখানে বাচ্চারা 911 কল করে নিজেদেরকে বাঁচিয়েছে। বাচ্চার গায়ে এদেশে আপনি হাত কিছুতেই তুলতে পারবেন না, বা ধৈর্য হারিয়ে তার উপর চিৎকার চেঁচামেচিও করতে পারবেন না। বাচ্চা বাচ্চার মতনই ব্যবহার করবে, কিন্তু আপনাকে মাথা ঠান্ডা করে সেইগুলোকে সামাল দিতে হবে। এমন নয় বাচ্চা যা অন্যায় করবে সবই আপনাকে মাথা পেতে মেনে নিতে হবে, বা বাচ্চা যা বায়না করবে সব আপনাকে হাতের কাছে তার এনে দিতে হবে। সবকিছুই আপনাকে ওকে ধীরে সুস্থে বোঝাতে হবে, শেখাতে হবে, আর কোনো রকম গায়ে হাত তোলাটি চলবে না। এদেশের প্রায় প্রতিটি স্কুলেই, সে সরকারি হোক বা বেসরকারি, টিচারদের ভীষণ তীক্ষ্ণ নজর থাকে স্টুডেন্টদের প্রতি, যে বাচ্চার গায়ে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা, সে ঠিকঠাকভাবে হাঁটাচলা করছে কিনা, কোথাও তার ব্যথা আছে কিনা। তো এইগুলো তারা খুব দেখি লক্ষ্য রাখেন। বাচ্চার শরীরে যদি কোনো আঘাতের চিহ্ন থাকে বা ক্ষতের চিহ্ন থাকে, সেটা দেখলেই তারা বুঝতে পারবেন যে এটা কোনো অ্যাক্সিডেন্টের কারণে হয়েছে নাকি মারধরের কারণে হয়েছে। আর যদি কোনো রকমভাবে বুঝতে পারেন যে সেটা মারধরের কারণে হয়েছে, হয় গার্জেন কল করবেন, আর না হলে সঙ্গে সঙ্গে শিশু সুরক্ষার যে দপ্তর আছে সেখানে ফোন করে জানিয়ে দেবেন। তো বাচ্চাদেরকে এই বাবা মার কাছ থেকে নিয়ে চলে যাওয়ার ব্যাপারটা শুরু হয় এখান থেকেই। যদি আপনার একবার ওই খাতায় নাম উঠে গেল, ব্যাস, তারপরে আপনার উপরে শুরু হয়ে গেল নজরদারি। বারবার তখন ওনারা আপনার বাড়িতে আসবেন, পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিয়ে সবকিছু দেখবেন। বাচ্চা ঠিকঠাকভাবে খাবার পাচ্ছে কিনা, বাচ্চার সুস্থভাবে বেড়ে ওঠার জন্য উপযুক্ত পরিবেশ আছে কিনা, সে ঠিকঠাকভাবে স্কুলে যায় কিনা, বাড়িতে সে ঠিকঠাক শিক্ষা পায় কিনা, সবকিছু খুঁটিয়ে দেখতে শুরু করবেন। যতক্ষণ অবধি ওনারা না মন থেকে নিশ্চিন্ত হতে পারছেন, ততক্ষণ অবধি ওনারা কেস ক্লোজ করবেন না। যদি ওনারা দেখেন যে হ্যাঁ সবকিছু ঠিক আছে, কোনো কারণে হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে, তখন কেসটা ক্লোজ করে আপনার বাচ্চা আপনার কাছেই থাকলো। আর যদি কোনো কারণে ওনারা খুঁজে পান যে আপনি দোষী, বাচ্চাকে অবজ্ঞা করছেন, অত্যাচার করছেন, ব্যাস, বাচ্চাকে নিয়ে চলে গিয়ে ফস্টার কেয়ারে রেখে দেবে। এই চিকেন র্যাপটার জন্য একটা সস তৈরি করে নিচ্ছি, একটু টমেটো সস আর একটু মেয়োনিজ দিই। ব্যাস, রান্নাটার প্রায় আমি শেষ পর্যায়ে। এই রুটিগুলো আমরা কস্কো থেকে নিয়ে আসি। তো এবার এখানে একটুখানি পেঁয়াজ কুচি, একটু ক্যাপসিকাম কুচি, একটু টমেটো কুচি, একটু ধনেপাতা কুচি, একটু গাজর কোরানো আর একটু লেটুস কুচি দিয়ে একটুখানি নুন আর গোলমরিচ দিয়ে এটাকে মুড়িয়ে নিয়ে বাটার মাখিয়ে এটাকে আবার ভাজতে দেবো। সময় লাগেও না খুব বেশিক্ষণ, মাত্র আধ ঘন্টার মধ্যেই গোটাটা হয়ে যায়। কারণ একদিন